আজকে আমরা 12তম স্কুলটা সলভ করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই আমার এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে। চলে এসো নিচের কোন সম্পর্কটি সত্য দেখে নাও। এখানে অপশান বিটা হবে, কারণ এখানে বিচ্ছেদ নিয়ম যদি প্রয়োগ করে তাহলে এক্স বাই এ সমান ওয়াই বাই এ হবে। তো এটা এটা বাম পক্ষেই মান, ডান পক্ষে এটা হবে, তাহলে অপশান বি আমরা বলবো। তারপরে দেখো বলা আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এখানে বলা আছে এক্স মাইনাস ওয়াই দেওয়া আছে, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা কী বসাবো? এক্স ওয়াই বসাবো। তারপরে এক্স বাই এক্স মাইনাস ওয়াই, একে দেখো তাহলে আমরা বলবো এক্স বাই এক্স মাইনাস ওয়াই মাইনাস কমন নেবো, তাহলে ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই যদি কমন নিই তাহলে এটা এক্স মাইনাস ওয়াই, তাহলে এটা আমরা কত ওয়ান বলবো, তাহলে অ্যান্সার হবে ওয়ান। তারপর দেখে নাও কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ড এবং বহিঃসমদ্বিখণ্ডকের মধ্যবর্তী কোণ কত হবে? এটা আমরা 90 ডিগ্রি বলবো। কত হবে? 90 ডিগ্রি। তারপরে 3 সেমি 8 সেমি 5 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজ আঁকা সম্ভব কি? দেখো দুটো বাহুর সমষ্টি দেখে নাও, এটা বাহুর সমষ্টি, এটা দেখো 3 নম্বর বাহুর থেকে বড়, তাহলে 3 আর 8 যোগ করলে 11, তাহলে দেখো 3 এবং 8 এটা যোগ করলে 11 সেমি, তাহলে 11 সেমি আমরা বড় কত? 11 সেমিটা বড় 5 সেমির থেকে, 11 সেমি বড় 5 সেমি, তার ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এটা ত্রিভুজ আঁকা সম্ভব, তাহলে আমরা বলবো ত্রিভুজ আঁকতে পারবো। তাহলে দুটো বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হলে তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব, তাহলে এখানে অ্যান্সার হবে ত্রিভুজ আঁকা সম্ভব। দেখো 50 টাকার 12.5% সমান কত টাকা? দেখো 50 টাকা 50 হলো 12.5 মানে আমরা 25/2 বলবো, তাহলে ইন্টু 100 হয়ে গেল। এটা কাটাকাটি করলে দেখো 2 হয়ে যাবে। 25/4, 25/4 মানে আমরা বলবো 6.25। 25/4 মানে দেখো এখানে ওটা কাটলে 2, তাই 2 আর 2 গুণ 4, তাহলে 25/4 মানে 6.25 টাকা। যে সকল সরলরেখা একই সরলরেখার লম্ব তাদের মধ্যে সম্পর্ক কি? এটা হলো সমান্তরাল, আমরা বলবো সমান্তরাল বলবো, সমান্তরাল। 1.25 টাকা এবং 5 টাকা শতকরা কত? তাহলে দেখে নাও 1.25 বাই 5, তাহলে শতকরা 100% গুণ হবে, তাহলে 125/5%, তাহলে আমরা কত বলবো? এটা বলবো 25% বলবো, তাহলে 25%। তারপর দেখো একটি সুষম বহুভুজের বহিকোণ বলা আছে বাহুর সংখ্যা কটা? তাহলে বাহুর সংখ্যা যদি n হয়, n মানে 360 ডিগ্রি বাই আমরা বহিকোণ 120 ডিগ্রি বলবো, তাহলে অ্যান্সার হবে 3টি। তাহলে মনে রাখবে 360 ডিগ্রি বাই বহিকোণ, তাহলে 3টে হবে। এবার দেখে নাও এবিসি কোণ এ বলা আছে, কোণ সি এর মান কত? কোণ এ আর কোণ সি সমান হয় তাহলে অবশ্যই 45 ডিগ্রি হবে। কোণ এ কোণ সি সমান হয় তাহলে আমরা কত বলবো? 45 ডিগ্রি হবে। তারপর দেখো এর লসাগু বলতে বলেছে। দেখো এই এই তিনটে রাশিমালা আছে, তিনটে রাশিমালা লসাগু বলতে হলো। লসাগু মানে আমরা বলবো সর্বোচ্চ যে, দেখো প্রথম দেখো 2, 3 এবং 6, 2, 3, 6, 2, 3, 6 এর লসাগু কত হবে? 2, 3, 6 লসাগু আমরা বলবো 12। আর দেখো পি স্কোয়ার পি কিউব, সর্বোচ্চ পি কিউব আছে, দেখো এখানে কিউ আছে, কিউ স্কোয়ার আছে, কিউ আছে, তাহলে কিউ স্কোয়ার হবে। আর আর দেখো আর আছে আর স্কোয়ার, তাহলে আর স্কোয়ার আছে, তাহলে অ্যান্সার হবে 12 পি কিউব কিউ স্কোয়ার আর স্কোয়ার, এটা অ্যান্সার হয়ে যাবে। তারপরে দেখে নাও 25 টাকার 24%, 80 টাকার 5%, 60 টাকার 6%, কোনটা বড়? তাহলে 25 ইন্টু 24/100। তারপরে দেখো বলা আছে
80 টাকার 5%, 80 ইন্টু 5/100। তারপর দেখো 60 টাকার 6%, এটা হয়ে গেল। এটাও কাটাকুটি করলে কত হচ্ছে দেখো, কত হবে, এটা 4 হবে, এটা 6 টাকা হচ্ছে, তো এটা হলো 6 টাকা। দেখো শূন্যগুলো কাটছি, এটা 2, এটা কাটলে 4 হবে, তাহলে এটা হবে 4 টাকা। এটা দেখো, এটা দেখে নাও, শূন্যগুলো, এটা শূন্য কাটা হলো, এটা কাটলে দেখো, দেখো এটা গুণ করলে 36, তাহলে 36/10, 36/10 মানে আমরা কত বলবো, 6 টাকা 3 টাকা 60 পয়সা, তাহলে 3.6 টাকা। তাহলে সবচেয়ে বড় কত, 6 টাকা। তাহলে আমরা অ্যান্সার কোনটা হবে, তাহলে অ্যান্সার আমরা বলবো, দেখে নয়, তাহলে এই অ্যান্সারটা হবে, তাহলে 25 টাকার 24%, এটা বড় হবে, 25 টাকার 24%। সুষম বহুভুজের অন্তঃকোণ বলা আছে বাহুর সংখ্যা কটা? এখানে সুষম বহুভুজের তাহলে বাহু সংখ্যা n সমান 360 ডিগ্রি বাই 180 মাইনাস 144 30 ডিগ্রি, এটা 10। তাহলে অ্যান্সার হবে, এই প্রশ্নের উত্তর হলো বাহু কটা, 10টা। তারপর দেখো সরল মান কত, এক্স কেটে গেল, বি কেটে গেল, সরল মান তাহলে 1। দেখো এক্স কেটে গেল, বি কেটে গেল, এ কেটে গেল, তাহলে সরল মান 1। কোনো ত্রিভুজের দুটি বাহুর অন্তর তৃতীয় বাহু হচ্ছে ড্যাশ হবে, এটা হলো ক্ষুদ্রতর হবে, ক্ষুদ্রতর হবে। তারপর দেখো এক্সের দ্বিগুণের চেয়ে 3 বেশি, এক্সের দ্বিগুণের থেকে 3 যোগ করলে 7 হবে, তাহলে এক্সের দ্বিগুণ তার সঙ্গে 3 যোগ করা হলো, করলে কত, 7 হবে। তাহলে সমীকরণটি এরকমভাবে লিখবো, এক্সের দ্বিগুণ মানে 2x, তার সঙ্গে 3 যোগ করলে 7 হবে, তাহলে সমীকরণটা কী হবে, 2x + 3 = 7। তারপর দেখে নাও, আমরা চলে আসছি ABCD রম্বসের AB দৈর্ঘ্য বলা আছে, দেখো BCD 60 ডিগ্রি বলা আছে, BDর কত মান হবে দেখতে বলছে, দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। তাহলে এইটা হলো একটা রম্বসের BCDর মান 60 ডিগ্রি বলা আছে, ABর মানটা 4 সেমি, রম্বসের প্রত্যেকটা বাহু হবে কি সমান, এটা সব 4 সেমি করে আছে। তাহলে রম্বস এইটা হলো, তাহলে রম্বসের প্রত্যেক এই বাহুটা একটু সমান, এইটা 60 মানে এই কোণটা 60, তাহলে প্রত্যেকটা কোণ 60, তাহলে হওয়ার জন্য এটা সমবাহু হওয়ার জন্য প্রত্যেকটা বাহু সমান, অর্থাৎ সেটা 4 সেমি, এটাও 4 সেমি, তাহলে এটাও 4 সেমি, তাহলে অ্যান্সার হবে যে, তাহলে এই যে বিডির মানটা আমরা কত, 4 সেমি বলবো। তারপর দেখো 2.2 দেখে নাও, এখানে a + b = x বলা আছে, 1/a + 1/b = 1/x/y বলা আছে, a³ + b³ এর মান কত, দেখে নাও ভালো করে, খুব ভালো করে দেখে নাও এটা কী বলছে। তাহলে এখানে দেখো প্রথমে দেখো AB লসাগু করা হয়েছে, AB লসাগু করলে b + a = x/y, এখানে সাজিয়ে নিলাম a + b/ab = x/y, a + b এর মান x, আর ABর মান AB রইল, ABর মানটা AB লেখা হলো, এখানে x/y, x কেটে গেল, তাহলে y = AB, তাহলে y এর মানটা আমি AB পেয়ে গেলাম। এরপর দেখো a³ + b³ a³ + সূত্রে ভাঙা হলো, a + b এর মান কত, a + b এর মান x হলো, আর ABর মান আমরা কত, ABর মান দেখো কত বেরিয়েছে, y বেরিয়েছে, আর a + b এর মান x, মানগুলো বসিয়েছি, তাহলে x³ - 3xy অ্যান্সার হয়ে গেল, তাহলে এটাই অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তারপর দেখে নাও a সমান b এর 33.13%, b সমান
সি এর 50% হলে A:B:C এর মান কত? খুব ভালো করে দেখে নাও। দেখো লেখা হয়েছে এটা, তাহলে এটা ভাঙা হয়েছে, পূর্ণটাকে ভাঙা 100/3, পার্সেন্টেজে বলে নিচে 100 করা হলে 100 কেটে গেল, তাহলে A/B সমান 1/3। এখানে দেখো বলা আছে B সমান C এর 50%, 50% মানে 50/100, এটা কাটলে 2 হবে, তাহলে 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 C/2 হলো, তাহলে B সমান C/2, তাহলে B/C সমান হাফ বলবো। এবারে ভালো করে তাকিয়ে দেখো, এখানে বিটা কমন, দেখো এখানেও বি আছে, এখানেও বি আছে, বিটা কমন, তাহলে এখানে 3 আছে। আমি কাজ করলাম ওপর নিচে, এই যে হাফ যে শ্রমিক এখানে আছে, এখানে ওপর নিচে আমি 3 গুণ করলাম। কেন? কারণ বিটাকে সমান করার জন্য। ওপরে 3 টাকা, 3-এর সঙ্গে 1 গুণ করলে 3, 2-এর সঙ্গে 3 গুণ করলে 6। তাহলে দেখো এখানেও দেখো বি তোমার 3 হয়ে গেল, এখানেও বি দেখো 3 হয়ে গেল, আর এখানে এ কত 1 আছে, তাহলে বি 3 আর সি কত, সি 6, তাহলে 1, তাহলে A:B:C 1:3:6, অ্যান্সার চলে এলো। তারপরে দেখে নাও, আমাকে বলেছে গুণফল নির্ণয় করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে। এখানে ভালো করে A² দেখো, 1² - x², এটা 1+b, এটা 1² - b², এখানে দেখো x কমন নিয়েছি, x × 1+x, এটা দেখো 1+x × 1 - x, 1+b ইন্টু এটা 1+b × 1 - b, এটা হলো 1+x কেটে গেল, 1+b কেটে গেল, তাহলে কী পেয়ে গেলাম 1 - x × 1 - b/x পেয়ে গেলাম। এটা অ্যান্সার। আমরা এখানে গুণ করে রাখতে পারি বা এখানে আমরা রাখতে পারি, এখানে তাহলে এটাই আমরা উত্তর পেয়ে গেলাম। পঞ্চভুজের দেখো বলা আছে একটি পঞ্চভুজের 4টি কোণের মান দেওয়া আছে, পঞ্চম কোণটির মান কত হয় বার করতে হলো। দেখে নাও, তাহলে পঞ্চভুজের 4টি কোণের সমষ্টি করা হলো, এটা করে দেখো 454 ডিগ্রি হলো। আর পঞ্চভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত, 2 × 5 n-2 × 90 ডিগ্রি। পঞ্চভুজ মানে এনের জায়গায় 5 বসিয়েছি, তাহলে 540 ডিগ্রি। পঞ্চভুজের অন্তঃকোণের সমষ্টি 540 ডিগ্রি, তাহলে 4টি বলা আছে 454 ডিগ্রি, তাহলে পঞ্চম কোণটি হবে 540 ডিগ্রি মাইনাস 454 ডিগ্রি, তাহলে এটা হবে 86 ডিগ্রি। তারপর দেখো একটি মালগাড়ি 3 ঘন্টায় 63 কিমি দূরত্ব যায় এবং গতিবেগ, তাহলে একটি মালগাড়ি 3 ঘন্টায় 63 কিমি দূরত্ব যায়, এই গতিবেগে 4.2 ঘন্টায় কত দূরত্ব যাবে? দেখে নাও, একটি মালগাড়ি তাহলে 3 ঘন্টায় যায় 63 কিমি, 1 ঘন্টায় 63/3, আর 4.2 ঘন্টায় করলে কত হবে? এটা গুণ করে দেখো, ভাগ করে দিলাম, ভাগ করে 21 পেয়ে গেলাম, 21 × 4.2 করলে কত হবে? 88.2 কিমি, তাহলে অ্যান্সার হবে 88.2 কিমি। তারপর দেখে নাও 2.7, একটি সুষম বহুভুজের অন্তঃকোণ এবং বহিঃকোণের দ্বিগুণ হলে বাহুর সংখ্যা কত হবে? দেখে নাও, আমি ধরে নিলাম সুষম বহুভুজের বহিঃকোণ x, অন্তঃকোণ তাহলে 2x হবে, আর অন্তঃকোণ প্লাস বহিঃকোণ করলে 180 ডিগ্রি, তাহলে এটা হলো x + 2x = 180 ডিগ্রি, 3x = 180 ডিগ্রি, তাহলে x সমান কত, 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে x এর মান কি, বহিঃকোণ, তাহলে প্রতিটি বহিঃকোণ 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এবার আমরা সূত্র জানি যে বাহুর সংখ্যা সমান 360 ডিগ্রি বাই বহিঃকোণ, 360 ডিগ্রি বাই 60 ডিগ্রি, তা 6টি, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম 6টি। বহরমপুরের সমবায় কৃষি খামারে 30 জন সদস্য 5 দিনে মাঠের অর্ধেক ধান কেটেছে, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পরের দিনে 5 জন সদস্য কাজ করতে আসতে পারলো না, তাহলে বাকি ধান কাটতে কত সময় নেবে? দেখে নাও, দেখো সদস্য সংখ্যা করেছি, সময় করেছি, সদস্য সংখ্যা ব্যাকেটে জন, সময় ব্যাকেটে দিন, এটা দেখো 30 ছিল 5 দিনে, এবারে 5 জন আসতে পারছে, 30 - 5 25, তাহলে x দিনে। মনে রাখবে সবসময় সদস্য সংখ্যা বা লোক সংখ্যার সঙ্গে সময় ব্যস্ত সম্পর্ক লেখা হয়েছে, তাহলে 30:25 সমান আমরা কী বলবো, x:5 করা হয়েছে। এবার দেখো 30/25 সমান x/5, কোনাকুনি ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়েছে, 25x সমান 30 × 5, এক্সের মান পেয়ে গেলাম কত, 6, তাহলে বাকি ধান কাটতে 6 দিন সময় লাগবে। তারপর দেখো 3.2, অলোক, কালাম, জোসেফ প্রত্যেকে কোনো কাজে
দেখো অলোক, কালাম, জোসেফ প্রত্যেক কোনো কাজ যথাক্রমে 10, 12, 15 দিনে করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করলো, 3 দিন পর কালাম চলে গেল, বাকি কাজটি অলোক এবং জোসেফ কত দিনে করতে পারবে দেখে না ভালো করে। দেখো ধরি মোট কাজ এক অংশ, অলোক 10 দিনে করে, অলোক 10 দিনে এক অংশ কাজ করে, অলোক একদিনে কাজ করে 1/10 অংশ, কালাম একদিনে কাজ করে 1/12 অংশ, জোসেফ একদিনে কাজ করে 1/15 অংশ। তাহলে তিনজনে একত্রে একদিনে কাজ করে 1/10 প্লাস 1/15 প্লাস 1/12। দেখো লসাগু করা হলো 15/60 হলো, তাহলে এটা কাটাকুটি করলে 1/4, তাহলে তিনজনে একদিনে করে 1/4 অংশ। এবার 3 দিনে করছে, দেখো 1/4 ইন্টু 3, তা 3/4। তাহলে কত বাকি রইলো? 1 - 3/4, 1 - 3/4 করলে তাহলে 1/4 হবে। কারণ এখানে কি করে হচ্ছে দেখে নাও, এটা দেখো লসাগু 4 হচ্ছে, তাহলে 4 - 3, তাহলে 4 - 3 করলে 1/4 হলো। এবার দেখো ভালো করে দেখে নাও যে অলোক এবং জোসেফ, অলোক জোসেফ একদিনে করে কত, অলোক করছে 1/10 আর জোসেফ 1/15। এখান থেকে করলে 1/6 অংশ পেলাম। তো এবার ভালো করে দেখে নাও, তাহলে 1/6 অংশ করছে একদিনে, 1/4 অংশ করতে বার করবো, তাহলে নির্ণয় দিন সংখ্যা কত হবে, 1 ইন্টু এইটা 1/4 বাই 1/6 করলে আমরা কত পাবো, 6/4। 6/4 মানে 3/2, অর্থাৎ 1/1/2, অর্থাৎ 1.5 দিনে শেষ করতে পারবে, 1.5 দিন। তারপর দেখে নাও একটা অঙ্ক আছে, দেখে নাও দেখে নাও এবছরে নন্দলাল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষার্থীদের 85% বাংলায়, 70% অঙ্কে, 65% ইংরাজিতে, 65% উভয় বিষয়ে A+ পেয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা 120 জন। তাহলে আমাকে 4টে বার করতে বলছে উভয় বিষয়ে A+ পেয়েছে, শুধু বাংলায় পেয়েছে A+, শুধু অঙ্কে প্লাস, আর A+ পায়নি উভয় বিষয়ে, সেটা বার করতে বলছে। দেখে নাও দেখে নাও বাংলায় খুব ভালো করে দেখে নাও, বাংলায় A+ পেয়েছে মোট ছাত্র হচ্ছে 120, 120 ইন্টু 85/100, এখানে 102 পেয়ে গেলাম। অঙ্কে একইভাবে পেয়ে গেলাম 84 জন। তাহলে উভয় বিষয়ে A+ পেয়েছে কত, 120 ইন্টু 65/100, তাহলে এটা কত, 78 জন পেয়ে গেলাম। এবার শুধুমাত্র বাংলা A+ পেয়েছে কত, দেখো দেখো বাংলা A+ পেয়েছে 102, আর শুধুমাত্র বাংলায় পেয়েছে 102 থেকে 78 বাদ দেবো, বাদ দিলে 24 জন পেয়ে যাব। অঙ্কে একইভাবে, অঙ্কে দেখো কত পেয়েছে, 84 জন পেয়েছে, 84 থেকে 78 বাদ দেবো, বাদ দিলে তাহলে কত, 6 জন পেয়ে যাব। আর শুধু বাংলায় শুধু অঙ্কে উভয় বিষয়ে প্লাস পরীক্ষার্থী কত হবে, এখানে কত পেয়ে যাবো, 24, 6 আর 78 করলে 108 পেয়ে যাব। তাহলে উভয় বিষয়ে A+ পাইনি কত, মোট ছাত্রছাত্রী হলো 120, তা থেকে 108 বাদ দেবো, বাদ দিলে আমরা কত, 12 জন পেয়ে যাব। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখো এখানে একটা সরল করো, আমি তোমাদের বলছি যে তোমাদের দেখবে সমীকরণ গঠন সমাধান ক্লাস 8-এর প্লেলিস্ট আছে, সেখানে সমস্ত ধরনের সরল সলভ করা আছে, ভালো করে দেখে নেবে। দেখে নাও, আমি তবুও আবার একবার বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও ভালো করে। দেখে নাও, দেখো অঙ্কটা এটা বলা আছে, খুব ভালো করে দেখে নাও। এখানে দেখো কি বলা আছে, এটা বলা আছে, এখানে দেখো মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিয়ে দেখো এটা ঘুরিয়ে দেওয়া হলো, তাহলে A - B করা হলো। এখানে দেখো মাইনাস কমন নিয়ে হলো, মাইনাস কমন নিয়ে দেখো C - B ছিল, তাহলে এটা ঘুরিয়ে দিলে B - C হয়ে গেল। এবার দেখো যেটা করা হয়েছে, দেখো আর এখানেও দেখো প্রথম রাশিতেও দেখো A - C ছিল, তাহলে এখানে মাইনাস কমন নিয়ে আমি C - C করে দিলাম। তাহলে এখানেও একটা প্রথম রাশি তো মাইনাস কমন নিয়েছি, দ্বিতীয় রাশি তো মাইনাস কমন, তৃতীয় মাইনাস কমন, তাহলে প্রত্যেকের মাইনাস আমরা লসাগু পোর্শন থেকে গেল। A - Bটা কটা আছে, এখানে A - B, এখানে দেখো A - B, তো A - B হলো। C- এখানে একটা আছে, এখানে C - এখানে বসলো। B - এখানে আছে, দেখো এখানে আছে, B - বসলো। এবার দেখো আমি দেখো লসাগু করছি, দেখো করলে দেখো প্রথম পার্টটার সঙ্গে এই পার্টটার সঙ্গে B - C গুণ হবে, প্লাস এই পার্টটার সঙ্গে দেখো C - গুণ হবে, আর এই পার্টটার সঙ্গে আমরা A - B গুণ করব। এবার দেখো গুণ করছি, দেখো না এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ করা হলো, এটা গুণ করেছি। তারপরে দেখো এইটার সঙ্গে এটা গুণ করা হয়েছে,
গুণ করে দেখো মোট 18টা পার্ট, ভালো দেখে নাও, মোট 18টা পার্ট হয়েছে, দেখে নাও 18টা পার্ট হয়েছে, দেখতে পাচ্ছ পুরো 18টা পার্ট দেখতে পাচ্ছ, এগুলো সব কেটে যাবে। তাহলে 0 এই নিচের পার্টটা তাহলে করলে অ্যান্সার কত হবে, অ্যান্সার আমরা কত 0 পেয়ে যাব। তারপর দেখো 4.2 দেখে নাও, 4.2 লসাগু করতে বলেছে, দেখে নাও। দেখে নাও প্রথমে দেখো এখান থেকে এবি কমন নেওয়া হয়েছে, তাহলে বি কিউ মাইনাস 8, তাহলে বি কিউ মাইনাস 2 কিউ। এখানে দেখো দুটো সূত্র মনে রাখবে, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হলো এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, দেখতে পাচ্ছ। আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার। মানটা বসিয়ে দিলুম, দেখো সূত্রে ফেলে দিয়েছি, দ্বিতীয় রাশি থেকে দেখো এ স্কোয়ার বি কমন নিয়েছি, তাহলে বি কিউব প্লাস 8, সূত্রে ফেললাম বি কিউব প্লাস 2 কিউব, তাহলে বি প্লাস 2 বি স্কোয়ার মাইনাস 2 বি প্লাস 4 হয়ে যাবে। তৃতীয় রাশি থেকে দেখো আমি এখানে কমন নিয়েছি, বি স্কোয়ার কমন নিলে একটা বি স্কোয়ার মাইনাস 4, তাহলে এখানে দেখো কত বি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, একটা সূত্র আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো তাই করা হয়েছে। এবার দেখো লসাগু কী করে বার হয়, ভালো থেকে নাও। দেখো লসাগু, দেখো এর এখানে দেখো এ আছে, এখানে এ স্কোয়ার আছে, এখানে এ আছে, সর্বোচ্চ পাওয়ার এ স্কোয়ার। একইভাবে দেখো বি আছে, এখানে দেখো বি আছে, এখানে বি আছে, এখানে বি স্কোয়ার, তাহলে সর্বোচ্চ পাওয়ার দেখো বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার হলো। এখানে দেখো খুব ভালো দেখে নাও বি প্লাস 2, এখানে দেখো বি প্লাস 2 দ্বিতীয় রাশিতে আছে, এখানে দেখো বি প্লাস 2, তাহলে বি প্লাস 2 তোমরা বসে গেল। এবার দেখো এখানে দেখো বি মাইনাস 2 আছে, দেখে নাও বি মাইনাস 2, এখানে বি মাইনাস 2, আর তৃতীয় রাশি বি মাইনাস 2, দেখো বি মাইনাস 2 বসে গেল। এরপর ভালো করে দেখে নাও যে এখানে দেখো বি স্কোয়ার মাইনাস 2বি প্লাস 4, আর এখানে দেখো বি স্কোয়ার প্লাস 2বি প্লাস 4, দুটো দেখো বসে গেল, তাহলে বি স্কোয়ার প্লাস 2বি প্লাস 4 বি স্কোয়ার মাইনাস 2বি প্লাস 4, তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা এটা কিন্তু লসাগু নির্ণয় করতে পারলাম। তারপরে তোমরা দেখে নাও এই অঙ্কটায় দেখো গসাগু নির্ণয় এক্স কিউব মাইনাস, দেখো এই অঙ্কটা গসাগু নির্ণয় দেখে নাও কি আছে। দেখে নাও এই অঙ্কটা দেখো এক্স কিউব মাইনাস 16x, তাহলে এখানে এক্স কমন নিয়ে এলাম, এক্স স্কোয়ার মাইনাস 16, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 4 এক্স প্লাস 4 আর এক্স মাইনাস 4 হয়ে গেল। একইভাবে দ্বিতীয় রাশি দেখো এক্স কমন নিয়েছি, এক্স কমন নিয়ে দেখো ফ্যাক্টর করেছি, ফ্যাক্টর 8 ফ্যাক্টর করেছি, করলে হবে এক্স ইন্টু এক্স প্লাস 4 ইন্টু 2x প্লাস 1। দেখো তৃতীয় রাশিতে দেখো এখানে এক্স কমন নিয়েছি, কমন নিয়ে দেখো 8 আর সাথে ফ্যাক্টর করেছি, করে দেখো পেয়ে গেছি এক্স ইন্টু 2x প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 4 2x মাইনাস 1। এবারে খুব ভালো করে দেখো এক্স ইন্টু এক্স প্লাস 4 একটা কমন আছে, এখানে দেখো এক্স ইন্টু এক্স প্লাস 4, এখানে এক্স ইন্টু এক্স প্লাস 4, তাহলে নির্ণয় গসাগুলো এক্স ইন্টু এক্স প্লাস 4, অ্যান্সার পেয়ে গেলাম। এরপর দেখে নাও 5-এর একটা 5-এর একটা দেখে নাও, মানুষ একটি ভগ্নাংশ লিখেছে যার হর লবের দ্বিগুণ অপেক্ষা 1 বেশি, যদি লব হরের সঙ্গে 4 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটা 7/11 হয়। সমীকরণ গঠন করে ভগ্নাংশটা নির্ণয় করতে বলছে। দেখে নাও, দেখো ধরে নিচ্ছি ভগ্নাংশটা লব হলো এক্স, হর হলো 2x প্লাস 1, তাহলে ভগ্নাংশটা হতো এক্স আগে ওপরে লব নিচে হর, তাহলে এক্স বাই 2x প্লাস 1। তাহলে এবার দেখো লবের সঙ্গে 4 যোগ হরের সঙ্গে 4 যোগ করলে ভগ্নাংশটা হবে 7/11, তাহলে এটা যোগ করলে 5 হবে, তাহলে 2x প্লাস 4 বাই 2x প্লাস 5 2x প্লাস 4 বাই 2x প্লাস 5
সমান 7/11, কোনাকুনি গুণ করা হলো, গুণ করলে এটার সঙ্গে এটা গুণ করলে 14x, এটা 5 7 35, এটার সঙ্গে এটা গুণ করলে 11x, এটা 44 হয়ে গেল। এবার দেখো এক্সগুলোকে বাম দিকে করা হলো, তাহলে 14x - 11x সমান কত হবে? 44 - 35, তাহলে 3x সমান 9, তাহলে x সমান 3 হয়ে গেল। তাহলে ভগ্নাংশটা কত? ভগ্নাংশ x/2x + 1, x এর মান 3, আর এখানে দেখো 2 × 3 + 1, তাহলে 3/7, তাহলে ভগ্নাংশটা পেয়ে গেলাম 3/7। এর 5.2 তোমার বাবার বয়স তোমার বয়সের 7 গুণ, 10 বছর পরে তোমার বয়স বাবার বয়সে 3 গুণ হবে, তাহলে তোমার এবং বাবার বর্তমান বয়স হিসাব করতে বলছে। ধরি আমার বর্তমান বয়স x বছর, বাবার বর্তমান বয়স 7x বছর, তাহলে 10 বছর পর আমার বয়স হবে x + 10 বছর, তাহলে 10 বছর বাবার বয়স হবে 7x + 10। এবার দেখো প্রশ্ন অনুসারে বলতে পারি, তাহলে বাবার বয়সটা 3 গুণ হবে, তাহলে আমার বয়সে 3 গুণ করতে হবে, তাহলে 7x + 10 সমান 3 × x + 10। দেখো দেখো এটা গুণ করেছি, এক্সগুলোকে বাম দিয়ে করেছি, সংখ্যাগুলোকে সমানে ডান দিয়ে করেছি, তাহলে 4x = 20, x = 5, এক্সটা দেখো এক্সটা হচ্ছে আমার বয়স, তাহলে আমার বর্তমান বয়স 5 বছর, তাহলে বাবার বর্তমান বয়স কত? 7 × 5 মানে 5 × 7 = 35 বছর। তাহলে দেখো 6-এর অঙ্কটা দেখে নাও। 6-এর তোমাদের সমাধান বলে প্লেলিস্টে আছে, তোমরা প্লেলিস্টের সব অঙ্ক পেয়ে যাবে, তবু আরেকবার দেখে নাও। 6.1-এর অঙ্কটা দেখে নাও, দেখে নাও, খুব ভালো করে দেখে নাও। তাহলে এখানে দেখো 5 আর 3 লসাগু করা 15 করা হয়েছে, এখানে দেখো লসাগু 4 করা হয়েছে, তাহলে এখানে দেখো লসাগু 15 করা, লসাগু 4 করা হয়েছে। এবার দেখো এটা গুণ করা হচ্ছে 9 হবে, তাহলে 9-এর সঙ্গে দেখো এক্স, আর 9-এর সঙ্গে এক্স গুণ করলে 9x, 9-এর সঙ্গে 4 গুণ করলে 36, 5-এর সঙ্গে 2 গুণ করলে কত হবে? 10 হবে, এক্স আছে এক্স হবে, এটা দেখো 5 9 45, মাইনাস মাইনাস প্লাস 45 হয়ে গেল বাই 15। এখানে দেখো কত পেয়ে যাবো? তাহলে x - 1 -8 পেয়ে যাবো। এখানে দেখো তাহলে একটু যোগ বিয়োগ করো, দেখো -10x + 9x মানে আমরা কত বলবো? -x বলবো, আর 45 থেকে 36 বাদে 9 হবে, তাহলে 9 - x বাই 15 সমান, এখানে দেখো x - 9/4 হয়ে যাবে। এবার দেখো ক্রস মাল্টিপ্লিকেশন করবো, করলে দেখো আমরা পেয়ে যাব, তাহলে 15x - 135 সমান 36 - 4x, এক্সগুলোকে বাম দিকে সংখ্যা ডান দিকে করা হলো, দেখো 19x সমান 171, তাহলে x সমান পেয়ে গেলাম 9, তাহলে নির্ণয় সমাধান আমরা পেয়ে গেলাম 9। তারপর দেখো এই অঙ্কটা ভালো করে দেখে নাও, এই অঙ্কটাও তোমাদের অবশ্যই প্লেলিস্টে আছে। তো আমি তোমাদের বলবো সমাধান, সমীকরণ গঠন এবং সমাধান, সরলীকরণ, এই সমস্ত এগুলো তোমাদের প্লেলিস্টে পেয়ে যাবে, ভালো করে দেখে নেবে, প্রত্যেকটা অঙ্ক তোমরা পেয়ে যাবে। দেখে নাও, এখানে দেখো 2 আর 28-এর লসাগু 28 হয়েছে, এখানে দেখো 21 আর 3-এর লসাগু 21 হয়েছে, তাহলে এখানে দেখো এটা ভাগ করলে 14 হবে, 14-এর সঙ্গে এই রাশিটা গুণ হবে, এটা এক হবে, এটা এর গুণ হবে। একইভাবে এখানে দেখো হচ্ছে, দেখো গুণ দেখে নাও, 5-এর সঙ্গে 21 গুণ হচ্ছে, এখানে দেখো 7 হবে, 7-এর সঙ্গে এই পার্টটা গুণ হবে। এবার দেখো 14 এটা গুণ করা হয়েছে, এটা দেখো -1-এর সঙ্গে এটা গুণ করা হয়েছে, এগুলো সব জায়গায় গুণ করা হয়েছে। এবার দেখো 14x - 5x, 14x - 5x মানে 9x, এবার দেখো 14x - 9 মানে +5 হয়ে গেল বাই 28। এখানে দেখো এটা যোগ করে দেখো 84, ভালো করে দেখো, এটা দেখো এটা 90, 84 আর 6 90, 90-এর সঙ্গে 105 যোগ করলে 195, তাহলে 195 হলো। আর এখানে দেখো x - 7x মানে -6x হয়ে গেল। তাহলে এবার দেখো এখানে 7 সমান আছে, পাশাপাশি কাটা যায়, 7 দিয়ে কাট 7, এটা 7 দিয়ে কাটলে 4, 7 দিয়ে কাটলে 3 হবে, ক্রস মাল্টিপ্লিকেশন করা হলো। এবার দেখো এক্সগুলোকে সমানের বাম দিকে আনা হলো, সংখ্যাগুলো ডান দিকে করা হলো, তাহলে 51x সমান আমরা কত? 765 বলবো, এক্সের মান কত? 15 পেয়ে যাব, তাহলে নির্ণয় সমাধান আমরা কত পেয়ে যাব? 15 পেয়ে যাব। তারপর দেখো এই যে প্রমাণ করো ত্রিভুজের বাহুর, প্রমাণ করো কোনো ত্রিভুজের বাহুর সমষ্টি, প্রমাণ করো ত্রিভুজের
বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এটা উপপাদ্য 11 পাবো 195 পেজে। প্রমাণ করে n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজ অন্তঃকোণগুলির সমষ্টি 2 × n-2 সমকোণের সমান, এটা উপপাদ্য 12, তোমরা 200 পেজে পাবে। তারপরে দেখবে এই যে একটা এক্সট্রা আছে, প্রমাণ করো কোনো চতুর্ভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সমষ্টি চতুর্থ বাহু অপেক্ষা বৃহত্তর, এটা আমরা প্রয়োগ 1 পাবো পেজ নাম্বার 196। তারপর এটা দেখে নাও n সংখ্যক বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের একটি অন্তঃকোণের পরিমাপ একটি বহিঃকোণের পরিমাপ নির্ণয় করতে বলছে। দেখে নাও n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি আমরা বলবো 2 × n-2 × 90 ডিগ্রি বলবো। তাহলে প্রতিটি অন্তঃকোণ মানে এটা n দিয়ে ভাগ করে দেবো, করলে একটা উত্তর পেয়ে যাব। আর বহিঃকোণ বার করার নিয়ম হলো 360 ডিগ্রি বাই n মানে বাহু সংখ্যা, করলে উত্তর পেয়ে যাব। এক্স অক্ষে আমরা ওভার বলছি, ওয়াই অক্ষে রান সংখ্যা বলছি। এইটাকে আমরা 2 ধরছি, এটাকে 4 ধরছি, এটা 6, এটা 8। তাহলে এখানে দেখো রান মানে এটা 4 ধরছি, এটা 8, এটা 12, এটা 16, এটা 20, এটা হলো 24। দেখে নাও তাহলে এখানে আমি কি করেছি দেখে নাও, এখানে দেখো 5টা ঘর আমি 1 ওভার ধরেছি। তাহলে এক্স অক্ষে 5টি ঘর আমরা 1 ওভার বলছি, আর ওয়াই অক্ষে 5টি ঘর 4 রান। দেখে নাও এখানে দেখে নাও এক্স অক্ষে দেখো 5টা ঘর আমরা 1 ওভার ধরেছি, ওয়াই অক্ষে 5টা ঘর আমরা 4 রান ধরেছি, 5টা ঘর দেখো 4 রান ধরেছি। এবার দেখো মানগুলো পুট করতে হবে। দেখে নাও বিন্দু দেখো আছে 1, 4, দেখে নাও 1, 4, তাহলে এটা 1, 4, তাহলে এখানে বসবে 1, 4। তারপর দেখে নাও বলছে 3, 12, 3 মানে এই ঘরটা, এটা 3 আছে, 3, 12 মানে এই ঘরটা 3, 12। তারপর দেখো 5, 20, 5 মানে এই ঘরটা, দেখে নাও 5 হবে, তাহলে 5, 20 দেখে নাও এটা, তাহলে 5, 20। তারপর দেখো 7, 24, এটা হলো 7, এটা হলো 7, 7, 24 দেখো এইখানটা, এটা দেখো 7, 24, 7, 24। এবার দেখো বসিয়ে দিচ্ছি, দেখে নাও একটা খালি বিন্দু বাইরে গেছে, দেখে নাও একটা খালি বিন্দু বাইরে গেছে, বাকি কিন্তু সমস্ত সরলরেখার মধ্য দিয়ে গেছে। তাহলে আমরা বলবো রৈখিক। এটা আমরা কি বলবো, এটা রৈখিক, মানে সরলরেখাটা আমরা রৈখিক পেলাম। এরপরে দেখো 10-এর দাগেরগুলো দেখে নাও। একটি ত্রিভুজ অঙ্কন করো, দুটো বাহুর দৈর্ঘ্য বলা আছে এবং 7 সেমির বিপরীতে দেখো 60 ডিগ্রি কোণ, এটা আমরা আগে এঁকেছি, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখলে তোমরা অবশ্যই উত্তর পেয়ে যাবে, আঁকা আছে। তারপর দেখো 8.1 সেমি সরলরেখাকে 3 ভাগে ভাগ করতে বলেছি, আমরা অবশ্যই এটাও করেছি। আশা করি তোমরা এগুলো করতে পারবে, এগুলো আগে আমাদের হয়ে গেছে, তোমরা প্রত্যেকটা ভিডিও দেখো, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে, এগুলো আর নতুন করে সলভ করে দেখাচ্ছি না। তাহলে আজকে আমরা 12তম স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ।